আর একতরফা নির্বাচন হতে দেবে না বিএনপি, এমন হুঁশিয়ারি দলটির বিভিন্ন স্তরের নেতাদের। তারা বলছেন বিএনপি আন্দোলনে আছে, রাজনৈতিক কৌশলের মধ্য দিয়েই কমিশন ও সরকারের পতন নিশ্চিত করা হবে। একতরফা তফসিল জনগণ মেনে নেয়নি উল্লেখ করে নেতারা বলছেন ভয়ভীতি উপেক্ষা করেই রাজপথে গণপ্রতিরোধ গড়ে উঠেছে। বলেন বিগত সময়ের তুলনায় বিএনপি অনেক বেশি ঐক্যবদ্ধ। সব রাজনৈতিক দল ও মানুষের অসহযোগ আন্দোলনেই সরকারের পতন ঘটবে। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। 28 অক্টোবরের পণ্ড হয়ে যাওয়া মহাসমাবেশের পর ছত্রভঙ্গ বিএনপির অনেক নেতাকর্মী আত্মগোপনে, সিনিয়র নেতারা ও অসংখ্য কর্মী কারাগারে। এরই মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল হয়ে গেছে, তবে এখনো তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এই অবস্থায় কি ভাবছে দলটি? সরকারের তাবেদার নির্বাচন কমিশনার যে তফসিল ঘোষণা করেছেন, এই তফসিল জীবন মরণ লড়াই করে হোক আন্দোলন সফল করে একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশনকে জোর করিয়ে কিংবা প্রভাব খাটিয়ে কিংবা ভয় দেখিয়ে এই শিডিউল ডিক্লেয়ার করা হয়েছে এবং এই নির্বাচন যেন না অনুষ্ঠিত হতে পারে আমরা সাধারণ জনগণের কাছে সে আহ্বানটা জানাবো। এই তফসিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আলোচনার মধ্য দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে চলছে হরতাল অবরোধ। বিএনপির 3 সহযোগী সংগঠনের নেতারা বলছেন রাজপথেই ফয়সালা হবে সরকার পদত্যাগের এক দফা দাবির। পাতানো নির্বাচন ইনশাল্লাহ এই দেশের জনগণ রুখে দিবে, এই দেশের তরুণ সমাজ রুখে দিবে। কোনোভাবেই এই সরকার পার পাবে না। এই নির্বাচনকে প্রতিহত করার জন্য ইনশাআল্লাহ রাজপথে থেকেই অসহযোগ আন্দোলনের মাধ্যমে এই সরকার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে। তো যেহেতু নির্বাচন কমিশন ও অবৈধ শাসক গোষ্ঠীর তল্পিবাহক হিসেবে ভূমিকা পালন করছে, গণমানুষের গণপ্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোনো উপায় নেই। দলটির নেতারা বলছেন আর কোনো ফাঁদ বা প্রতারণার শিকার হতে চান না তারা। 2014-2018 মতো নির্বাচন করে পার পেতে পারবে না, কারণ এখন কর্মীরা নেতারা আমরা অনেক উজ্জীবিত, আমরা কৌশল নিয়ে এই সরকারের পতন ঘটাবো বলে আমি বিশ্বাস করি। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আদালত আওয়ামী লীগকে বরং 2015 সাল থেকে বারংবার বলে এসছে সন্ত্রাসী সংগঠন। বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সন্ত্রাসী সংগঠন, তখন সেখানে বলেছিল যে সরকার পতনের আন্দোলন সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। সকল রাজনৈতিক দল এবং জনগণ আজকে একটা পতন সময়ের ব্যাপার মাত্র, জনগণ বিজয়ের দ্বার প্রান্তে। রোববার থেকে আবারও 48 ঘন্টা হরতালের কর্মসূচি দিয়েছে বিএনপি। নেতারা জানিয়েছেন সরকারের আচরণের উপর কর্মসূচির মাত্রা নির্ধারণ করবে আন্দোলনে থাকা বিএনপি সহ সমমনা দলগুলোর। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।